Assalamu alaikum, dear students. Welcome to my new channel EduCamp. Today I'd like to introduce some important mathematical terminologies. যেসব টার্মিনোলজিগুলো সাধারণত আমাদের জানা খুবই জরুরি, বিশেষ করে আমরা যারা জব শিকার রয়েছি তারা এটি উপলব্ধি করে থাকেন যে বর্তমানে ম্যাথের প্রশ্নগুলো সাধারণত ইংরেজি ভার্সনে দেখা যায়। এগুলো সাধারণত আইবিএ, বুয়েট, বিআইবিএম করে থাকেন, তাই টার্মিনোলজিগুলো আমাদের জানতে হবে। এগুলো সাধারণত নাম্বার সিস্টেম যে অধ্যায়টি রয়েছে সেক্ষেত্রে সেই অধ্যায়ে সবচেয়ে বেশি দেখা যায় বা বেশি পাওয়া যায়। এখান থেকে সব পরীক্ষায় সাধারণত এই নাম্বার সিস্টেম থেকে এখান থেকে একটা, দুইটা অথবা তিনটা কোশ্চেনও করে থাকে। সো আমরা গুরুত্বপূর্ণ যে টার্মগুলো সেগুলো আমরা দেখব। এক নাম্বার যদি আমরা দেখি এইখানে, তাহলে প্রথমে আছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কি? রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলা? বাস্তব সংখ্যা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য, সবই বাস্তব সংখ্যা। ধনাত্মক সংখ্যা কোনগুলা? ধনাত্মক সংখ্যা হচ্ছে পজিটিভ সংখ্যা, যেমন 4, 3, 5 এগুলো ধনাত্মক সংখ্যা। কিন্তু -4, -3, -5 এগুলো হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা এবং শূন্য। তাহলে বাস্তব সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে এবং শূন্য, সবই বাস্তব সংখ্যা। তারপর 2 নাম্বার হচ্ছে ইন্টিজার। ইন্টিজার বলতে কি বোঝায়? ইন্টিজার বলতে বোঝায় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা ধনাত্মক অথবা পূর্ণ সংখ্যা ঋণাত্মক, দুটাই হতে পারে। কিন্তু ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হতে পারে না। ভগ্নাংশ 2 প্রকার আমরা জানি, সাধারণত সর্বমোট 3 প্রকার, কিন্তু ভগ্নাংশ আসলেই 2 প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ এবং দশমিকযুক্ত সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে না। 3 নাম্বার আমরা দেখতে পাই ওড নাম্বার। ওড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কেমন? যেমন 1, 3, 5, 7, 9 এগুলো বিজোড় সংখ্যা। ইভেন নাম্বার, জোড় সংখ্যা। জোড় সংখ্যা 2, 4, 6, 8। কনসিকিউটিভ নাম্বার হচ্ছে ধারাবাহিক সংখ্যা। সেটা যেমন বিজোড় সংখ্যা ধারাবাহিক সংখ্যা হতে পারে, জোড় সংখ্যা ধারাবাহিক সংখ্যা হতে পারে, আবার বর্গ সংখ্যা ধারাবাহিক সংখ্যা হতে পারে কনসিকিউটিভ নাম্বার, অথবা 1, 2, 3, 4, 5, 6 এভাবে ধারাবাহিক সংখ্যা হতে পারে। প্রাইম নাম্বার মানে হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভাঙলে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যায় না, সেটি মৌলিক সংখ্যা। 7 নাম্বার হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার, পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ যেমন 4 পূর্ণবর্গ সংখ্যা, 9 পূর্ণবর্গ সংখ্যা, 16 পূর্ণবর্গ সংখ্যা। 8 নাম্বার ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়ক, যেমন 15 গুণনীয়ক কি? 15 গুণনীয়ক হচ্ছে 1, 15 গুণনীয়ক 15, 15 গুণনীয়ক 3 এবং 5। 9 নাম্বার হচ্ছে মাল্টিপলস মানে হচ্ছে গুণিতক মানে কি? 3 যেমন গুণিতক হচ্ছে 6, 3 গুণিতক 9, 3 গুণিতক 12, 3 গুণিতক 15। তারপর ডিভাইজর মানে হচ্ছে ডিভাইজর মানে হচ্ছে কি? ভাজক। অর্থাৎ আমরা ভাগ করার জন্য যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি ভাজ্যকে, সেটাই হচ্ছে ডিভাইজর। ডিভাইডেড মানে হচ্ছে ভাজ্য। ডিভাইডেড মানে কি? ভাজ্য, অর্থাৎ যে সংখ্যাটিকে ভাগ করা হয় সেটাই হচ্ছে ডিভাইডেড। ডিভিজিবল মানে হচ্ছে বিভাজ্য, অর্থাৎ যে সংখ্যাটি ভাগ করা যায় সেটাই হচ্ছে ডিভিজিবল। এক্স্যাক্টলি ডিভিজিবল মানে হচ্ছে যে সংখ্যাটিকে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ যেখানে কি থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না, সেটা হচ্ছে এক্স্যাক্টলি ডিভিজিবল। কোয়েশ্চেন্ট মানে হচ্ছে ভাগফল। আমরা ভাগ করার ফলে যেটা আমরা ভাগফল পাবো সেটাকে ইংলিশে বলা হয় কোয়েশ্চেন্ট। 15 নম্বর রিমাইন্ডার মানে হলো ভাগশেষ। ভাগ করার পর আমরা যেটা ভাগশেষ হিসেবে থাকবে অতিরিক্ত, অর্থাৎ যেটা নিঃশেষে বিভাজ্য নয়, সেটাই হচ্ছে রিমাইন্ডার সাধারণত। সাম হচ্ছে যোগফল মানে দুইটা সংখ্যাকে যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে সাম। ডিফারেন্সেস হচ্ছে বিয়োগফল বা বিয়োগ। আমরা দুইটা সংখ্যাকে বিয়োগ করে যেটা পাবো সেটাই ডিফারেন্সেস। সাবট্রাক্ট এবং সাবট্রাক্ট হচ্ছে বিয়োগ সাধারণত। অতএব আমরা দেখলাম যে 1 থেকে 18 পর্যন্ত এই টার্মিনোলজিগুলো সাধারণত নাম্বার সিস্টেমে অনেক বেশি দেখা যাবে, এবং এই বিষয়গুলো যদি আমাদের স্পষ্ট না থাকে যে আসলে কোনটা দ্বারা কী বোঝায়, তাহলে আমরা প্রশ্নটার উত্তর আমরা সঠিকভাবে করতে পারবো না, কারণ আমরা প্রশ্নটাই
বুঝতে পারবো না। সুতরাং এগুলো আমাদের জানতে হবে। ধন্যবাদ।